সো হ্যালো গাইস এন্ড ওয়েলকাম ব্যাক টু নিউ ভিডিও। এই মুহূর্তে আমার সামনে আছে হিরো গ্ল্যামার এক্স 125 2025 সব থেকে লেটেস্ট এডিশন, সব থেকে ফিচার্স লোডেড বাইক বলতে গেলে এটাই আছে এই মুহূর্তে ইন্ডিয়ান মার্কেটে। এই বাইকটা এই মুহূর্তে যেরকম প্রাইস রেঞ্জে আসছে এবং কীরকম টাইপের ফিচার্স এই বাইকে আপনাকে প্রোভাইড করছে, এই বাইকটা কতটা আপনার জন্য ভ্যালু ফর মানি হবে, অবভিয়াসলি আজকের ভিডিওতে আমরা সেই বিষয়ে কথা বলবো। বাট ভিডিও শুরু করার আগে অবভিয়াসলি আমরা কথা বলবো এই বাইকের কিস সম্বন্ধে এবং কথা বলবো এই বাইকের প্রাইস সম্বন্ধে। তো লেটস স্টার্ট দ্য ভিডিও। তো গাইস ওয়েলকাম ব্যাক টু দ্য ভিডিও। এবং ভিডিও শুরু করার আগে আমি যেরকম বলেছি অবভিয়াসলি কথা বলবো এই বাইকের কিস সম্বন্ধে এবং কথা বলবো এই বাইকের প্রাইস সম্বন্ধে। তো কিছুটা এরকম টাইপের আপনি এখন কিস পেয়ে যাচ্ছেন, যেখানে দেখতে পাচ্ছেন এক পাশে আপনাকে হিরোর লোগো করে দেওয়া হয়েছে এবং এই পাশে অবভিয়াসলি আপনি হিরোর ব্র্যান্ডিং পেয়ে যাচ্ছেন। এবং এই কিসটা কিন্তু কিছুটা আপগ্রেড করে দেওয়া হয়ে যায়, আগের গ্ল্যামার থেকে কিছুটা চেঞ্জ করে দেওয়া হয়ে যায় কিসটা, এবং ইটস লুকস ঠিকঠাক, ঠিক আছে না? তো আমি যখন এই বাইকের আপনাদের প্রাইস সম্বন্ধে বলি, আমি এই মুহূর্তে আছি আনন্দ হিরো শোরুম, যে জলপাইগুড়ি পাহাড়পুরের কাছাকাছি অবস্থিত। বেসিক্যালি এই জায়গাটাকে বজ্রপাড়া বলা হয়। অ্যাকচুয়ালি এই বাইকের দুটো ভ্যারিয়েন্ট অ্যাভেলেবেল আছে এই মুহূর্তে ইন্ডিয়ান মার্কেটে। একটা আপনি দেখতে পাচ্ছেন যেখানে আপনাকে ডিস্ক ব্রেক দেওয়া হচ্ছে, সেটা একটা ড্রাম ব্রেকের অপশন অ্যাভেলেবেল আছে। ড্রাম ভ্যারিয়েন্টের প্রাইস বলতে গেলে মোটামুটি হয়ে যায় 83,000-এর মতো, যেখানে ডিস্ক ভ্যারিয়েন্টের প্রাইস মোটামুটি 93,000-এর মতো, অ্যাকচুয়ালি 92,200-এর মতো হয়ে থাকে আর কি এক্স শোরুম প্রাইস। সো গাইস আমি আপনাদেরকে মোটামুটি প্রাইস সম্বন্ধে বলে দিলাম। এবার কথা বলা যাক এই বাইকের সম্বন্ধে, যেখানে ফিচার্সের কোনো রকম অভাব রাখা হয়নি এবং এই বাইকে যা ফিচার্স দেওয়া হচ্ছে গাইজ, পার্সোনালি সত্যি কথা বলতে আমার মনে হয় না 125 বাইকে এরকম কোনো বাইক আছে যেখানে আপনি এর ধারে কাছে ফিচার্স পাবেন। ফার্স্ট অফ অল তো আপনি সবাই জানেন হয়তো যে এই বাইকে আপনি পাচ্ছেন এখানে ক্রুজ কন্ট্রোল। হ্যাঁ গাইজ, আপনি এখানে ক্রুজ কন্ট্রোল পেয়ে যাচ্ছেন। ইটস এ ম্যাসিভ আপগ্রেড যাকে বলে। তো এইটা তো আপনি কোনো বাইকেই পাবেন না, তার সঙ্গে সঙ্গে আরও অনেক কিছু ফিচার দেওয়া হচ্ছে যেগুলো আপনি 125 কোনো বাইকে পাবেন না। তো ফার্স্ট অফ অল তো শুরু করা যাক সামনের পোর্শন থেকে গাইজ। তো এখানে আপনি দেখতে পাচ্ছেন এখানে হেডল্যাম্পটা আছে, কিছুটা আপনার আগের যে গ্ল্যামার আছে সেরকম টাইপের আপনার মনে হতে পারে আর কি। তবে হ্যাঁ, ইটস আপগ্রেডেড, এটা একটু আপগ্রেড করে দেওয়া হয়েছে, কারণ এখানে আপনি এখন পাচ্ছেন এইচ টাইপের বা এইচ প্যাটার্নের আপনি সামনে ডিআরএল তো পাচ্ছেন। তবে এখন যে এখানে এলইডি দেওয়া হয়েছে সেটা কিন্তু আরও বেশি ব্রাইট হয়ে গেছে এবং এই ব্রাইটনেসের জন্য আপনার অন্ধকারের কোনো রকম সমস্যা হবে না। সে অন্ধকারে আপনার গার্লফ্রেন্ড হোক বা আপনার ফিউচার সব কিছু আপনি কিন্তু এখানে ভালো রকমভাবে দেখতে পাবেন। অ্যাকচুয়ালি আপনাকে দেখিয়ে দিচ্ছি কেমন টাইপের এখানে আপনাকে সামনের ডিআরএল দেওয়া হচ্ছে, কিছু এরকম টাইপের আপনি দেখতে পাচ্ছেন এইচ প্যাটার্ন টাইপের আপনার এখানে সামনের ডিআরএল করে দেওয়া হয়েছে। ইটস লুকস সো বিউটিফুল। যদি আমি একবার আপনাদেরকে এখানে সামনে হেডলাইনটা অন করে দেখাই, সো কিছুটা এরকম টাইপের আপনি দেখতে পাচ্ছেন। ইটস সো ব্রাইট ম্যান। তার সঙ্গে সঙ্গে এখন আপনাকে দেওয়া হচ্ছে সেই প্রত্যেকটা হিরোর বাইকে যেরকম টাইপের আপনাকে এলইডি ইন্ডিকেটার দেওয়া হয়, এই ক্ষেত্রে কিন্তু সেরকম টাইপের আপনাকে এলইডি ইন্ডিকেটার প্রোভাইড করে দেওয়া হয়েছে। এখানে আপনি পাচ্ছেন এলইডি ইন্ডিকেটার এবং এক্সট্রিম 125 আরে যেরকম টাইপের দেওয়া হচ্ছে ইন্ডিকেটার, সেই সেম টাইপের ইন্ডিকেটার আপনাকে কিন্তু এখানে প্রোভাইড করে দেওয়া হচ্ছে। তার সঙ্গে বড় কথা, এখন আপনি পাচ্ছেন এখানে হ্যাজার্ড লাইটের অপশন। ইয়েস, দেখতে পাচ্ছেন এখানে আপনাকে দেওয়া হয়েছে হ্যাজার্ড লাইটের বাটন। একবার প্রেস করার সঙ্গে সঙ্গে চারটা ইন্ডিকেটার একসঙ্গে এখানে অন হয়ে গেল অ্যান্ড ইটস লুকস সো বিউটিফুল, সো ব্রাইট টাইপের কিন্তু আপনি এখানে ইন্ডিকেটার পেয়ে যাচ্ছেন। সামনে এখানে দেখতে পাচ্ছেন এখানে কিছুটা পিয়ানো ফিনিশিং টাইপের আপনার সামনের ভাইজার করে দেওয়া হয়েছে। এখানে আপনি পাচ্ছেন নামা প্লেট লাগানোর জায়গা, এখানে আপনি হিরোর ব্র্যান্ডিং করে দেওয়া হয়েছে ক্রোম ফিনিশিংয়ে। সামনে আপনি পাচ্ছেন 30 mm ডায়াতে আপনি এখানে টেলিস্কোপিক সাসপেনশন পাচ্ছেন। এগুলো তো আগের বাইকেও আপনি পেতেন আর কি। তবে এখন যে আপগ্রেড হচ্ছে সেটা হচ্ছে এখন আপনি এখানে পাচ্ছেন 18 ইঞ্চের অ্যালয় হুইল, বিশাল বড় একটা অ্যালয় হুইল আপনাকে এখানে দেওয়া হয়েছে। তার সঙ্গে যে রিম টেপ আপনি দেখতে পাচ্ছেন, সো এখানে রিম টেপটা কিন্তু আপনার এখানে গাড়ির কালারের সঙ্গে ম্যাচ করে কিন্তু এখানে আপনাকে রিম টেপ প্রোভাইড করে দেওয়া হচ্ছে। যেহেতু গাড়ির কালারে আপনি হোয়াইট এবং রেডের কম্বিনেশন দেখতে পাচ্ছেন, রিম টেপও তার সঙ্গে ম্যাচ করানোর জন্য এখানে আপনাকে রেড এবং হোয়াইট কালারের কম্বিনেশন আপনার এখানে রিম টেপ প্রোভাইড করে দেওয়া হয়েছে। 18 ইঞ্চের অ্যালয় হুইলে আপনার উপরে আপনি পাচ্ছেন এখানে 80/100 নন রেডিয়াল টিউবলেস টায়ার, আর তার সঙ্গে পিছনেও কিন্তু আপনাকে সেম টাইপের 18 ইঞ্চের টায়ার দেওয়া হচ্ছে এবং সেখানেও আপনি পাচ্ছেন 100/80 নন রেডিয়াল টিউবলেস টায়ার। তো সামনে আপনি পাচ্ছেন 80/100, পিছনে আপনি পাচ্ছেন 100/80 নন রেডিয়াল টিউবলেস টায়ার। হ্যাঁ, এখানে আপনাকে ডিস্ক ব্রেক প্রোভাইড করে দেওয়া হচ্ছে, আর আমার মনে হয় এটা আপনি পাচ্ছেন মোটামুটি 280 mm ডিস্ক ব্রেক আপনাকে এখানে প্রোভাইড করে দেওয়া হচ্ছে। আপনি এখানে পাচ্ছেন আইবিএস মানে ইন্টিগ্রেটেড ব্রেকিং সিস্টেম, এবং এইখানে কিন্তু আইবিএসটাকে অফ করার সুযোগও আপনাকে দেওয়া হচ্ছে। যখন আমি মিটারের সম্বন্ধে কথা বলবো সেই মুহূর্তে আপনাকে আমি বলবো যে আপনি কিন্তু এখন এখানে মিটারটা মানে আইবিএসটা আছে, সেটা কিন্তু আপনি অফ করতে পারবেন। মানে আপনি যদি চান একটু স্টাইলে মারতে, একটু ডিস্ক ব্রেক করতে, স্কিড করতে, সেই সমস্ত কিন্তু ফিচার্স কিন্তু আপনাকে এখানে দেওয়া হচ্ছে। সো এই ব্যাগটা কিন্তু ওভারঅল সবাইকে টার্গেট করেই বানানো আর কি। সে আপনার বয়স যতই হোক না কেন, আপনার বয়স যদি 18 হয় তাও আপনার জন্য, আপনার বয়স যদি 60+ হয় তাও এই ব্যাগটা আপনার জন্য, ঠিক আছে। তার সঙ্গে এখানে আপনাকে বললাম আমি ডিস্ক ব্রেক দেওয়া হচ্ছে। এখানে আপনি পাচ্ছেন সিঙ্গেল ক্যালিপার ডুয়াল পিস্টনের ব্রেকিং সিস্টেম আর কি এখানে আপনি পেয়ে যাচ্ছেন। পিছনে আপনাকে ড্রাম ব্রেক দেওয়া হচ্ছে, সে আপনি যেই ভেরিয়েন্ট নেন না কেন এখানে আপনার তার সঙ্গে রিফ্লেক্টরও প্রোভাইড করে দেওয়া হচ্ছে। অ্যালয় হুইলে কাটিং যেটা দেখতে পাচ্ছেন আপনি, এটা কিন্তু আগের যে গ্ল্যামার ছিল সেই গ্ল্যামার থেকে ইন্সপায়ার্ড হয়েছে আর কি, মানে সেম টাইপেরই আছে। আগে যেখানে 17 ইঞ্চের টায়ার ছিল এখন সেখানে আপনাকে 18 ইঞ্চের দেওয়া হয়েছে, মোট কথা হচ্ছে এটা।
এবার একটু আপনাকে আমি গ্রাফিক্সের সম্বন্ধে কথা বলি। এক্ষেত্রে কিন্তু অ্যাকচুয়ালি আপনাকে দুটো ভেরিয়েন্ট আপনাকে আমি বললাম, তবে 5টা কালার অপশন কিন্তু অ্যাভেলেবেল করে দেওয়া হচ্ছে ইন্ডিয়ান মার্কেটে। একটা আপনি রেড এখানে দেখতেই পাচ্ছেন, যেখানে রেডের সঙ্গে হোয়াইটের কম্বিনেশনে এবং ব্ল্যাক কিছুটা কম্বিনেশন আপনি এখানে দেখতে পাবেন কিছু কিছু জায়গায়। তবে কালার অপশনের কথা বললে একমাত্র আপনি এখানে রেড কালার দেখতে পাচ্ছেন, এছাড়াও আরও 3-4টা কালার অপশন অ্যাভেলেবেল আছে ইন্ডিয়ান মার্কেটে। এখানে একটা কালার অপশন দেখতে পাচ্ছেন আপনি, যেখানে আপনাকে ব্ল্যাকের উপরে কিছুটা ব্লু টাইপের কালার অপশন প্রোভাইড করে দেওয়া হয়েছে। এই কালারটা একটু অন্যরকম টাইপের লাগছে পার্সোনালি, সত্যি বলতে আমার এই কালারটা এবং তার সঙ্গে একটা গ্রে কালার অপশন আছে, সেটা আপনি সেটা ভালো লাগে দেখতে আর কি। তার সঙ্গে এখানে আপনি দেখতে পাচ্ছেন এখানে ব্ল্যাকের সঙ্গে রেড কালার কম্বিনেশন পাচ্ছেন, তার সঙ্গে এখানে ফুললি ব্লু কালার অপশন আপনার এখানে প্রোভাইড করে দেওয়া হচ্ছে। ঠিক আছে, সবগুলো বাইকের কিন্তু যে কালার অপশন আছে তার সঙ্গে ম্যাচ করে কিন্তু আপনি এখানে রিম টেপ প্রোভাইড করে দেওয়া হচ্ছে। দেখতে পাচ্ছেন এখানে আপনাকে নিয়ন কালার, তো নিয়নের সঙ্গে ম্যাচ করার জন্য এখানে নিয়নের সঙ্গে হোয়াইট কালারের কম্বিনেশনে আপনাকে রিম টেপ দেওয়া হয়েছে। এই বাইকও ঠিক রেডের সঙ্গে হোয়াইট কম্বিনেশনে করে দেওয়া হয়েছে। এই বাইকে নিয়ন যেহেতু আছে কিছুটা জায়গায়, নিয়নের সঙ্গে হোয়াইট করে দেওয়া হয়েছে, এবং এই বাইকে অবভিয়াসলি রেড কালারের বাইক, তো সেখানে রেডের সঙ্গে আপনাকে হোয়াইট কালারের কম্বিনেশনে রিম টেপ এখানে করে দেওয়া হয়েছে। আপনি আগে ভালোভাবে খেয়াল করে দেখুন পুরো বাইকে রেডের যে কালার করে দেওয়া হয়েছে কী সুন্দর লাগছে দেখতে। ফার্স্ট অফ অল তো আমি বলবো ট্যাঙ্কের কথা গাইস, আমার মনে হয় না এরকম টাইপের সুন্দর ট্যাঙ্ক, মানে 125 সিসির কথা বাদ দিন আপনি, বাকি যে 160 সেগমেন্টের হোক বা তার বেশি সেগমেন্টের হোক, প্রত্যেকটা বাইক হয়তো লজ্জা পেয়ে যাবে একে দেখে যে এত সুন্দর ম্যাসিভ ট্যাঙ্কের একটা সাইজ, 10 লিটারের ফুয়েল ট্যাঙ্ক হওয়া সত্ত্বেও কত সুন্দর টাইপের ডিজাইন এখানে করে দেওয়া হয়েছে। আচ্ছা, এখানে যে এক্সটা আছে ভালো করে দেখুন, এখানে তো গ্ল্যামার এক্স লেখা আছে, তবে এই এক্সটাকে আরও বেশি এনহ্যান্স করার জন্য, আরও বেশি বড় করে দেখানোর জন্য দেখুন ডিজাইনটা এমন টাইপের করে দিয়েছে এই পোর্শনটা, আপনার দেখে মনে হবে যে এইখানেও একটা এক্স লেখা আসছে আর কি। দূর থেকে দেখলে আপনি ভালো করে বুঝতে পারবেন যে এই পোর্শনটা কিন্তু একটা এক্স টাইপের ডিজাইন করার চেষ্টা করা হয়েছে। সো ইটস লুকস সো বিউটিফুল, সো সুন্দর টাইপের করা হয়েছে। আপনি যদি উপর থেকে দেখেন তো দেখতে পাবেন কত সুন্দর হিউজ ম্যাসিভ টাইপের ট্যাঙ্ক দেওয়া হয়েছে এখানে, মানে ট্যাঙ্কের সাইজ করে দেওয়া হয়েছে কি 10 লিটারের হলেও কত সুন্দর লাগছে দেখতে। অনেক বড় বড় হাই সিজ সেগমেন্টের বাইকও মনে হয় সামনে ফিকা হয়ে যাবে যাকে বলে, ঠিক আছে। আর ট্যাঙ্কের উপরে আপনি গ্রাফিক্স দেখুন কত ফিচার্স টাইপের এখানে গ্রাফিক্সের কাজ করে দেওয়া হয়েছে, শার্প টাইপের ডিজাইন, তার সঙ্গে এখানে অরেঞ্জের কাজও করে দেওয়া হয়েছে, এখানে আপনার ব্লু, এখানে আপনার হোয়াইটের সঙ্গে সঙ্গে সব কিছু এখানে আইটেস টেকনোলজির কাজ এখানে করে দেওয়া হয়েছে। হিরোর ব্র্যান্ডিং আপনি এখানে দেখতে পাচ্ছেন, রেড টাইপের স্টিকারিংয়ের কাজ এখানে আপনাকে দেওয়া হচ্ছে। সো ইটস লুকস গুড, ঠিক আছে না। কিছু কিছু জায়গায় এখানে ক্রোম ফিনিশিংয়ের কাজও করে দেওয়া হচ্ছে। দেখুন এই জায়গাটায় আপনি পাচ্ছেন ক্রোম ফিনিশিংয়ের কাজ, তার সঙ্গে সঙ্গে এখানে আপনি ভালো করে দেখুন এক্সস্টের উপরে একটু নিয়ে পরে আসছি আমি, কারণ আমি বলবো কেন এটা হলো। তারপরে দেখতে পাচ্ছেন এইখানে আপনি ক্রোম ফিনিশিংয়ের কাজ পাচ্ছেন, এখানে পাচ্ছেন ক্রোম ফিনিশিংয়ের কাজ, তার সঙ্গে এই পাশে আপনি দেখুন এখানে সাসপেনশন যে আছে সেখানে ক্রোম ফিনিশিংয়ের কাজ করা হয়েছে, এখানে গ্ল্যামারটা পুরোটাই ক্রোম ফিনিশিংয়ে করে দেওয়া হয়েছে। সো কিছু কিছু জায়গায় আপনি এখানে ক্রোম ফিনিশিংয়ের কাজ দেখতে পাবেন আর কি, ঠিক আছে। তবে যেটা বেন বলছিলাম আপনাকে আমি যে এক্সস্টের কথা, এখানে তো ক্রোম ফিনিশিংয়ের কাজ আপনি দেখতেই পাচ্ছেন। তবে একটা ভালো জিনিস খেয়াল করে দেখুন, এখানে এক্সস্ট যেটা পুরোটা আছে এখানে কিন্তু খালি একটা জায়গায় ক্রোম ফিনিশিংয়ের কাজ নয়, বা একটা জায়গাতে এখানে কাভার দেওয়া হয়নি, এখানে 4টা জায়গায় কাভার দেওয়া হয়েছে। এখানে কাভার দেওয়া হয়েছে, এইখানে কাভার দেওয়া হয়েছে, এইখানে একটা আলাদা কাভার, এইখানে একটা আলাদা কাভার, 4টে কাভার পোর্শন এখানে ভাগ করে দেওয়া হয়েছে। সো এইগুলো কিন্তু ডিজাইনটাকে আর বেশ সুন্দর করে তুলছে আর কি, ঠিক আছে না। সো ইটস লুকস সো বিউটিফুল, ঠিক আছে। তার সঙ্গে যদি এখন আমি এই বাইকের ইঞ্জিনের কথা বলি, সো এই বাইকে আপনি পাচ্ছেন 124.7 সিসি সিঙ্গেল সিলিন্ডার ফুল ইঞ্জেক্টেড BS6 E20 কোম্পানির 4 স্ট্রোক 2 ভালভ OBD2B, দেখতে পাচ্ছেন এখানে ভাব দেওয়া হয়েছে OBD2B এয়ার কুল ইঞ্জিন। এখান থেকে আপনি পেয়ে যাবেন মোটামুটি অ্যাপ্রক্সিমেটলি 11.7 bhp অ্যাপ্রক্সিমেটলি, এবং মোটামুটি পেয়ে যাবেন 10.5 Nm টর্কের মতো আপনি এখান থেকে পেয়ে যাবেন। কোম্পানি ক্লেম করে মোটামুটি আপনি এখান থেকে 60 kmph মাইলেজ পেয়ে যাবেন, যেখানে মোটামুটি 10 লিটারের ফুয়েল ট্যাঙ্কের জন্য রাইডিং রেঞ্জ আপনার হবে 600 কিলোমিটারের কাছাকাছি। মোটামুটি আপনি এরকম টাইপের পেয়ে যাবেন, খুবই ভালো রাইডিং রেঞ্জ আপনার এখানে প্রোভাইড করা হচ্ছে। তার সঙ্গে সবথেকে ভালো কথা হলো এই বাইকের টপ স্পিড হয়ে যাবে মোটামুটি 105 কিলোমিটার পার আওয়ারের মতো। এখন চেঞ্জের কথা বললে এখানে আপনাকে দেওয়া হচ্ছে 5 স্পিড ম্যানুয়াল গিয়ার বক্স। হ্যাঁ, গিয়ার বক্স চেঞ্জ করে দেওয়া হয়েছে, আগে যেখানে 4টা গিয়ার ছিল এখন সেখানে 5টা গিয়ার করা হয়েছে। গিয়ার লিভার নর্মাল যেরকম টাইপের ছিল আগে সেরকম টাইপের করা থাকলেও এখানে আপনি এখন 5টা গিয়ার পাচ্ছেন। আর সবথেকে ভালো কথা হলো এক্ষেত্রে আপনাকে সেলফ স্টার্ট তো আপনি পাচ্ছেন, তার সঙ্গে সঙ্গে আপনি পাচ্ছেন এখানে আইটেস টেকনোলজি উইথ কিক স্টার্টার অপশন। সো ব্যাটারি যদি লো হয়ে যায় কোনো সমস্যা নেই, যেখানে দাঁড়াবেন সেইখানে থাকুন না কেন আপনি কোনো সমস্যা নেই, ব্যাটারি পাল্টানোর দরকার নেই, খালি ব্যাটারি থাকলেই হলো, আপনি চার্জ কিক মারুন, অন করুন, নিয়ে বেরিয়ে পড়ুন। সো খুব ভালো টাইপের ফিচার্স এখানে আপনাকে দেওয়া হয়েছে। তার সঙ্গে বলবো গাইস আপনাকে এখানে ব্রেকিংয়ের কথা যেরকম বললাম একটু আগে, আপনাকে সামনে আপনি পাচ্ছেন ডিস্ক ব্রেক, পিছনে আপনি পাচ্ছেন ড্রাম ব্রেক, তার সঙ্গে আপনাকে পাচ্ছেন IBS টেকনোলজি। তো দেখুন এখানে IBS-এর জন্য এখানে এরকম টাইপের করে দেওয়া যায়, কিন্তু পিছনের ব্রেক প্রেস করলে অটোমেটিক্যালি সামনের ব্রেকটা কাজ করে আর কি। জানি না কতটা দেখতে পাচ্ছেন আপনি, তার দেখানোর চেষ্টা করছি আপনাদেরকে। তো এরকম টাইপের সব কিছু কিন্তু এখানে কাজ করে দেওয়া হয়েছে আর কি, ঠিক আছে। এবার একটুখানি সিটের কথা বলি, তারপরে আমরা যাবো আসল পোর্শনে, ঠিক আছে। সিটের কথা বললে মোটামুটি আপনি এখানে পাচ্ছেন 790 mm সিট। গাইস আপনার হাইট যদি 5 ফুট বা 5.5 ফুট হয় আপনি ইজিলি নিচে পা পেয়ে যাবেন, আপনার কোনো রকম সমস্যা করার কারণে। আর সিট এত লম্বা টাইপের এখানে দেওয়া হয়েছে, আপনি শুধু না আপনার সঙ্গে সঙ্গে যদি 2জন গার্লফ্রেন্ড থাকে তাও আপনি নিয়ে আরামসে চলে যান, কোনো রকম সমস্যা হবে না, যতভাবে লম্বা সিট এখানে দেওয়া হয়েছে। আর শুধু তাই না, সিটের কুশনিংয়ের পরিমাণও বেশ ভালো রকম টাইপের দেওয়া হয়েছে, তার সঙ্গে সিটের উপরে ডিজাইনিংয়ের কাজও করে দেওয়া
দেওয়া হয়েছে, ভালো করে খেয়াল করে দেখছেন কি জানি না, দেখুন এখানে কত সুন্দর টাইপের ডিজাইনিংয়ের কাজ এখানে করে দেওয়া হয়েছে, ইটস লুকস সো বিউটিফুল, ঠিক আছে না। তার সঙ্গে গ্র্যাবেলও চেঞ্জ করে দেওয়া হয়েছে। এখন এখানে আপনি দেখতে পাচ্ছেন পুরো প্লাস্টিকের টাইপের বা ফাইবারের আপনাকে গ্র্যাবেল করে দেওয়া হয়েছে, ইটস সো স্মুথ, গ্রিপ করতে খুব সুবিধা হচ্ছে, পুরো ব্ল্যাক কালারের জন্য গাড়ির সঙ্গে ম্যাচিংও হচ্ছে। আর তার সঙ্গে যেহেতু এই ব্যাগে এখন একটা ফিচার দেওয়া হচ্ছে ক্রুজ কন্ট্রোল, সেটার সঙ্গে কথা একটুখানি পরে বলবো। তবে এখানে এরকম টাইপের বোল্ট দেওয়ার কী মানে, অ্যাকচুয়ালি এরকম টাইপের বোল্ট দেওয়া মানেটা হচ্ছে এটা, যেহেতু এই বাইকটা নিয়ে অনেকে ট্রাভেলিং করতে খুব পছন্দ করবে এবং কোম্পানি যাচ্ছে সেরকম টাইপের বাইকটাকে বানানোর জন্য, সেই হিসেবে দেখতে গেলে যখন এখানে আপনাকে এরকম টাইপের বোল্ট দেওয়া হচ্ছে না, এর মানে এখানে আপনি একটা ব্যাক রেস্ট বা আপনি যদি চান এখানে আলাদা করে একটা টপ র্যাক টাইপের আপনি রাখতে পারেন, যেখানে আপনি মালপত্র বা যে ট্রাভেলিং করার সময় যে ব্যাগ থাকে সেগুলো আপনি এখানে বাঁধতে পারবেন, সেই অপশনও কিন্তু হিরো আপনাকে এখানে দিচ্ছে। তো ইটস গুড। পিছনের পোর্শনটা একবার আপনাকে বলে দিই, তো পিছনে অবভিয়াসলি আপনি পাচ্ছেন এখানে এলইডি অপশন, দেখুন কিছু এরকম টাইপের পিছনে টেল পোর্শন দেওয়া হচ্ছে আপনাকে। সো একটা কথা আপনাদেরকে বলবো, আপনি আপনার কমেন্ট সেকশনে জানান যে এই টেল পোর্শনটা অ্যাকচুয়ালি কোথা থেকে নেওয়া হয়েছে, কোন বাইকের থেকে নেওয়া হয়েছে। এটা হিরোরই একটা খুব প্রিমিয়াম সেগমেন্টের বাইক আছে, সেখান থেকে নেওয়া আর কি এটা। তবে এখানে আপনি পাচ্ছেন এইচ প্যাটার্ন টাইপেরই করে দেওয়া হয়েছে, অবভিয়াসলি এলইডি আসছে, তার সঙ্গে এখানে আপনাকে ইন্ডিকেটার পাচ্ছে, এখানে নাম্বার প্লেট লাগানোর জায়গা। আরেকটা কথা বলবো গাইস, এখানে কিন্তু আপনি এখন পাচ্ছেন প্যানিক ব্রেকিং সিস্টেম, মানে যখন আপনি আচমকা বা ব্রেক প্রেস করবেন সেক্ষেত্রে খালি পিছনে টেল পোর্শন নয়, ইন্ডিকেটারগুলো একসঙ্গে ফ্ল্যাশ হতে শুরু করবে, সেই ফিচার্সটা কিন্তু আপনি এখন এখানে পেয়ে যাচ্ছেন। আর তার সঙ্গে দেখুন এই পোর্শনটা দেখুন কত সুন্দর ডিজাইন করা হয়েছে না, ঠিক আছে। চলুন তাহলে এখন মেন বিষয়ে কথা বলা যাক এই ব্যাগের হ্যান্ডেল বারের সম্বন্ধে, কারণ এইখানে এখন ফিচার্স তো ভাই ভরকে দেওয়া হয়েছে। তো হ্যান্ডেল বার দেখতে পাচ্ছেন নর্মাল টাইপের, এখানে আপনাকে হ্যান্ডেল বার দেওয়া হয়েছে, বিষয়টা কিন্তু আমি এখানে করতে দেওয়া হয়নি। তবে হ্যান্ডেল বারের উপরে দেখুন এখানে আপনি পাচ্ছেন হেডলাইটের অপশন, এখানে আপনি পাচ্ছেন অবভিয়াসলি ইগনিশন অফ অন স্টার্টার সুইচ, তার সঙ্গে পাচ্ছেন এখানে আপনি ক্রুজ কন্ট্রোল। সব থেকে ভাই মেন ফিচার্স হচ্ছে এটাই। আমার মনে হয় না 125cc সেগমেন্টে, এমনকি 125cc কেন 160 সেগমেন্টের কোনো বাইকে নেই, হতে পারে কিছু কিছু ইলেকট্রিক বা ইভিতে আপনি পেয়ে যাবেন এই ফিচার্সটা, বাকি কোনো বাইকে কিন্তু এখনও পর্যন্ত এই ফিচারটা দেওয়া হয়নি, যেখানে আপনি পাচ্ছেন কি ক্রুজ কন্ট্রোল। যদিও এটা আপনার টপ ভেরিয়েন্টে পাবেন আর কি, বেস ভেরিয়েন্টে যেখানে ড্রাম ব্রেক থাকে সেক্ষেত্রে আপনি সেটা পাচ্ছেন না আর কি। তবে হ্যাঁ, এটাও বা কম কি, ঠিক আছে না। তো আপনি এখানে পাচ্ছেন ক্রুজ কন্ট্রোলের অপশন, তার সঙ্গে এখানে আপনাকে পয়েন্ট করা আছে রাইড বাই ওয়্যার টেকনোলজি, এখানে কোনো রকম তার নেই গাইস, ঠিক আছে, ইলেকট্রনিক্যালি কন্ট্রোল হবে এখন এটা। সো ইটস গুড, ঠিক আছে না। আর ফিলটা খুব সুন্দর হচ্ছে আর কি, আগের মতো যে অনেকখানি প্লে থাকতো ওই ফ্রি প্লেটা কিন্তু এখন আর নেই, তো একদম শুরুর থেকে শুরু হচ্ছে, একদম বেশি একটা কিছু যাচ্ছে না, বেশি একটা প্লেও না আর কি, খুব সুন্দর টাইপের কিন্তু এটা হবে আর কি। আর তার সঙ্গে সবথেকে ভালো বিষয় হলো এই পাশে দেখুন আপনি, এখানে আপনি পাচ্ছেন আপনি রাইডিং মোডস। সো বলবো এখন আমি একটু পরে আপনাকে কটা রাইডিং মোড আপনি পাচ্ছেন এখানে। সো এখানে রাইডিং মোড আপনি পাচ্ছেন, এখানে কিছু কিছু অপশন যেগুলো থাকে সেগুলোকে অ্যাক্সেস করার জন্য এই সুইচগুলো আপনাকে দেওয়া হয়েছে, তার সঙ্গে এখানে আপনাকে আপার ডিপার পাস লাইট সব কিছু এখানে একসঙ্গে ইন্টিগ্রেট করা হয়ে যায়। আর এখানে আপনি পাচ্ছেন অবভিয়াসলি ইন্ডিকেটার, তার সঙ্গে সঙ্গে এখানে হর্নের সুইচ আপনাকে দেওয়া হচ্ছে। ক্লাচ সফট টাইপের দেওয়া আছে, কারণ এখানে আপনি পাচ্ছেন ওয়েট মাল্টিপ্লেট টাইপের ক্লাচ। ট্যাং ভাই সত্যি কথা বলছি কত সুন্দর লাগছে দেখতে। আচ্ছা, এবার অন করা যাক এই গাড়িটাকে এবং দেখা যাক কী কী ফিচার আপনি এখানে পাচ্ছেন আর কি। তো অন করলে কিছু এরকম টাইপের এখানে আপনাকে অ্যানিমেশন শো করে। এখন এখানে আপনি পাচ্ছেন 4.2 ইঞ্চের ফুললি ডিজিটাল ইনস্ট্রুমেন্টাল ক্লাস্টার, অবভিয়াসলি কালার্ড, ঠিক আছে না, অ্যান্ড ইটস লুকস সো বিউটিফুল। যদি আমি ইন্ডিকেশনের কথা বলি কী কী পাচ্ছেন, অবভিয়াসলি এখানে পাচ্ছেন নিউট্রাল আপনি, তার সঙ্গে পাচ্ছেন এখানে আপনি ইঞ্জিন ম্যাল ফাংশন, এখানে পাচ্ছেন আপনি সাইড স্ট্যান্ড সেন্সার, এখানে পাচ্ছেন আপনি ইন্ডিকেটার, তার সঙ্গে এখানে পাচ্ছেন আপনি আপারের জন্য, তার সঙ্গে আপনি এখানে লো ফুল ইন্ডিকেটার পাচ্ছেন। ইনস্ট্রুমেন্টাল ক্লাস্টারের কথা বলার আগে আমি একবার আপনাদের একটা কথা বলে দিই গাইস, যে এইখানে কিন্তু আপনি পাচ্ছেন রাইডিং মোড তিনটে, ঠিক আছে। এখানে দেখতে পাচ্ছেন আপনি রোড এখানে আপনার দেওয়া হচ্ছে। সো এখানে এই বাটনটাকে প্রেস করলে আপনি এখানে রোড থেকে অন্য যে মোডগুলো আছে সেখানে সুইচ করতে পারবেন। তিনটে রাইডিং মোড আপনি এখানে দেওয়া হচ্ছে, রোডের সঙ্গে সঙ্গে আপনি দেখুন এখানে পাওয়ার পাচ্ছেন, তার সঙ্গে ইকো নামে একটা মোড আপনি এখানে পেয়ে যাবেন। সো ইটস সো বিউটিফুল। আচ্ছা, যদি আমি এখানে ইনস্ট্রুমেন্টাল ক্লাস্টার সম্বন্ধে বলি, এখন উপরে পাচ্ছেন আপনি আরপিএম মিটার, এখানে পাচ্ছেন আপনি খুবই সুন্দর টাইপের স্পিডোমিটার, এখানে আপনাকে ফুয়েল গেজ শো করছে, এখানে আপনি পাচ্ছেন ওডোমিটার, তার সঙ্গে এখানে আপনি গিয়াসমি ইন্ডিকেটরও পাচ্ছেন, যেটা এই সেগমেন্টে কিন্তু প্রথম, ঠিক আছে। এখন দেখুন এখানে আপনি কী কী ফিচার্স পাচ্ছেন, এখানে আপনি ওডোমিটার দেখে শো করছে, তার সঙ্গে সঙ্গে এখানে আপনি পাচ্ছেন অ্যাকচুয়ালি ট্রিপ এ এর আপনি এখানে ডিস্টেন্স পাচ্ছেন, মানে ওডোমিটার পাচ্ছেন, তার সঙ্গে ট্রিপ এতে অ্যাভারেজ ফুয়েল ইকোনমি কত আছে সেটা আপনি এখানে শো করে দিচ্ছে, তার সঙ্গে ট্রিপ বি এর ওডোমিটার, তার সঙ্গে আপনি পাচ্ছেন এখানে ট্রিপ বি এর অ্যাভারেজ ফুয়েল ইকোনমি। তার সঙ্গে আরেকবার প্রেস করলে এখানে আপনাকে আইবিএস যেটা আছে সেটা কিন্তু অফ করার সুযোগও আপনাকে এখানে দেওয়া হচ্ছে, মানে আইবিএস আসলে আপনি অফ করতে পারবেন, এই মুহূর্তে অফই আছে, ঠিক আছে। তো আমি যদি আপনাকে এটাকে বললাম যে আপনি চাইলে এটাকে অফ করতে পারবেন, এবং আপনি যদি চান স্টান্ট করতে, যে একটু স্কিড করবো, একটু কেট দেখাবো, তো সেই সমস্ত কিছু কিন্তু আপনি এখানে দেখতে পাবেন। তার সঙ্গে সঙ্গে এখানে পাচ্ছেন রিয়েল টাইম মাইলেজ আর কি আপনি এখানে শো করছে, যেটা আপনি অ্যাকচুয়ালি আপনার অ্যাকচুয়াল মাইলেজ আপনাকে শো করে দেবে। অ্যাকচুয়ালি রিয়েল টাইম, মানে যে সময় আপনি গাড়ি চালাচ্ছেন সেই মুহূর্তে কত মাইলেজ হবে সেটা আপনাকে এখানে ক্যালকুলেট করে দেখিয়ে দেবে। তার সঙ্গে সঙ্গে অ্যাভারেজ ফুয়েল ইকোনমি কীরকম ছিল সেটা আপনি দেখতে পাবেন, মানে ওভার রাইডে আপনি কতটা আপনি অ্যাভারেজ ফুয়েল ইকোনমি হয়েছে সেটা আপনাকে শো করে দেবে। তার সঙ্গে সঙ্গে এখানে ডিস্টেন্স, মানে রেঞ্জ অ্যাকচুয়ালি, মানে ডিস্টেন্স টু এমটি যেটা বলা সেটা আপনি এখানে শো করে দেবে, এবং তার সঙ্গে আপনি এখানে ডেট পাচ্ছেন, এবং এখানে আপনার ক্লক, মানে আপনি
টাইম চেঞ্জ করতে পারবেন, সেই সমস্ত কিছু আপনার এখানে শো করে দিচ্ছে। তার সঙ্গে পাচ্ছেন আবার ওডোমিটার চলে আসলো, ঠিক আছে। আর হ্যাঁ, এখানে কিন্তু আপনি ব্লুটুথও পাচ্ছেন, তো কল SMS যা কিছু সব কিছু কিন্তু এখানে আপনি ইজিলি অ্যাক্সেসও করতে পারবেন, ঠিক আছে। তো এরকম টাইপের সব কিছু ফিচার্স কিন্তু আপনাকে দেওয়া যায়। আর একটা বিষয় হলো গাইস, আপনি কিন্তু এখানে পাচ্ছেন Type-C-তে চার্জিং পোর্ট। আমার মনে হয় না হিরোর এরকম কোনো বাইক আছে যেখানে আপনাকে Type-C এর চার্জার দেওয়া হয়, আমার মনে হয় না আছে এরকম টাইপ বাইক। আপনার জানা থাকলে জানান কমেন্ট সেকশনে, বাকি পার্সোনালি আমার তো জানা নেই, ঠিক আছে না। তার সঙ্গে সঙ্গে লুকিং গ্লাসের কথা বললে কিছু এরকম টাইপের লুকিং গ্লাস আপনি পাচ্ছেন। এই লুকিং গ্লাসটা অ্যাকচুয়ালি হিরোর অনেক বাইকে ইউজ হয়ে থাকে। তো অ্যাকচুয়ালি আমার মনে হয় এক্সট্রিম মনিটর আরও আপনার সেম টাইপের লুকিং গ্লাস ইউজ করা হচ্ছে, তো সেম টাইপের লুকিং গ্লাস আপনি এখানেও পেয়ে যাবেন আর কি। খুব অ্যাপেলিং টাইপের আর কি, যে এখানে বসবে আর কি রাইডার, তার ক্ষেত্রে খুবই সুন্দর টাইপের এটাকে লাগবে আর কি, মানে সব কিছু ইজিলি অ্যাক্সেস করতে পারবে। তো খুব ভালো লাগছে দেখি আমার পার্সোনালি আমার, ঠিক আছে না। আপনারা কেমন লাগলো জানান কমেন্ট সেকশনে, ঠিক আছে। এই পাশে একটু কথা বলে দিই গাইস, তো শাড়ি কাট মোটামুটি নর্মাল টাইপেরই আপনার এখানে প্রোভাইড করে দেওয়া হয়েছে। চেন আপনাকে কাভার করে দেওয়া হয়েছে, তো চেনটা বেশি একটা মেনটেন করারও আপনার প্রয়োজন নেই। তার সঙ্গে এখানে পাচ্ছেন ফুট টেস্ট, রাইডার ফুট টেস্ট, প্লিয়ান ফুট টেস্টের বোধ আপনাকে এখানে গ্রিপ প্রোভাইড করে দেওয়া হয়েছে। ডবল স্ট্যান্ড আপনি এখানে পাচ্ছেন, সাইড স্ট্যান্ড আপনি এখানে প্রোভাইড করে দেওয়া হয়েছে। এখানে একটা লেগ গার্ডও আপনাকে দেওয়া হবে আর কি, এই মুহূর্তে এখানে নেই, তবে হ্যাঁ একটা লেগ গার্ড আপনাকে কোম্পানি থেকে প্রোভাইড করে দেওয়া হবে। আচ্ছা আইটেমস আপনাকে দেখিয়ে দিই এখানে, আমি জানি না কেন এই জিনিসটা আমি ফার্স্ট টাইম অবজার্ভ করলাম আর কি, জানি না এখানে কীরকম টাইপের এটা হচ্ছে আর কি এখানে। তবে ভালো করে খেয়াল করে দেখুন, এই যে পিলিয়ান ফুট টেস্ট আছে, এটা কিন্তু পুরোপুরি খোলে না অ্যাকচুয়ালি, ঠিক আছে, কিছুটা আধা খোলে থাকে, দেখুন ভালো করে খেয়াল করে দেখুন, ঠিক আছে, পুরোটা খোলে না, আই ডোন্ট নো ওয়াই। সো এটা আমি জানি না কেন, বাট হয়তো নতুন টাইপের ডিজাইন করেছে, হতে পারে যে এখানে বসার পরে আপনার ফুট টেস্ট যেরকম টাইপের পজিশনে থাকবে আর কি, সেটা আরও বেশি কমফোর্টেবল হবে নর্মাল ফ্ল্যাট থাকার বদলে, হতে পারে, আমি জানি না। সো সেটা তো দেখতেই হবে পরে। অ্যাকচুয়ালি পিছনে সাসপেনশনের কথা বললে আপনি এখানে পাচ্ছেন হাইড্রোলিক টাইপের সাসপেনশন, যেটা আপনি চাইলে অ্যাডজাস্ট করতে পারেন, ঠিক আছে। 176 গ্রাউন্ড ক্লিয়ারেন্স আপনি এখানে প্রোভাইড করা হচ্ছে, তার সঙ্গে 790 mm সিটেড, খুবই ভালো কম্বিনেশন যাকে বলা, ঠিক আছে না গাইস। তো গাইস, তো আমার মনে হয় মোটামুটি আপনাদেরকে এই বাইকের সম্বন্ধে একটা ভালো রকম ওভারভিউ প্রোভাইড করে দিতে পারলাম। বাকি এই বাইকের সম্বন্ধে আমার পার্সোনাল পয়েন্ট অফ ভিউ বলার আগে আমি একবার আপনাদেরকে আরেকবার এই বাইকের প্রাইস সম্বন্ধে বলতে চাই। অ্যাকচুয়ালি আমি এই মুহূর্তে আছি আনন্দ হিরো শোরুম, জলপাইগুড়ি পাহাড়পুরের কাছাকাছি অবস্থিত। বেসিক্যালি জায়গাটাকে বজরাপাড়া বলা হয়, এবং এই লোকেশন যদি আপনাদেরকে হিরো গ্ল্যামার X125 ডিস্ক ভেরিয়েন্টের প্রাইস সম্বন্ধে বলি, তো মোটামুটি হয় যে 92,200 মতো, এবং ড্রাম ভেরিয়েন্টের প্রাইস মোটামুটি অ্যাপ্রক্সিমেট 83,000 মতো হয়ে থাকে। সো গাইস, এখন যদি আমি আপনাদেরকে আমার পার্সোনাল পয়েন্ট অফ ভিউ বলি এই বাইকের সম্বন্ধে, দেখো গাইস, 125 সিসির আন্ডারে বা 1 লাখের মধ্যে এরকম কোনো বাইক এই মুহূর্তে ইন্ডিয়ান মার্কেটে নেই যেখানে এরকম টাইপের ফিচার্স আপনাকে দেওয়া হচ্ছে, যেখানে আপনি পাচ্ছেন রাইড বাই ওয়ার টেকনোলজির সাথে আপনি পাচ্ছেন এখানে ক্রুজ কন্ট্রোলের মতো ফিচার্স। এই সমস্ত কিছু ফিচার্সগুলোর সঙ্গে সঙ্গে আপনি এখানে পাচ্ছেন ফুল ডিজিটাল ইনস্ট্রুমেন্টাল ক্লাস্টার, তার সঙ্গে LED ইন্ডিকেটার এবং হেডলাইটের অপশন, 18 ইঞ্চি অ্যালয় হুইলের সঙ্গে আপনাকে খুব সুন্দর টাইপের সিটিং পোস্টার, তার সঙ্গে সিটের কোয়ালিটি খুব ভালো দেওয়া হচ্ছে। সিট হাইট হোক বা গ্রাউন্ড ক্লিয়ারেন্স, ইঞ্জিন হোক বা এখানে এক্সস্টের সাউন্ড বা এখানে ডিজাইনিং লুকস, ট্যাঙ্কের কোয়ালিটি, বিল্ড কোয়ালিটি, সব কিছু কিন্তু এখানে আপনাকে টপ নচ টাইপের দেওয়া হচ্ছে 1 লাখের মধ্যে। সো আমার এটা মনে হয় আপনি যদি ট্রাভেলিং করতে চান কাছাকাছি, তার সঙ্গে সঙ্গে যদি আপনি সিটি রাইডে বেশি ইউজ করতে চান, তো আমার মনে হয় গ্ল্যামার X125 আপনার জন্য একদম পারফেক্ট হতে পারে। তো এই ভিডিওটা এই পর্যন্ত ছিল। ভিডিও ভালো লাইক করবেন, সাবস্ক্রাইব করবেন, দেখা হওয়ার পরে জন্য বাই বাই অ্যান্ড রাইড সেফ।